পক্ষ থেকে এলাকার মানুষের কাছে গণসংযোগের জন্য আমরা হাজির হয়েছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আজ থেকে 52 বছর পূর্বে এই বাংলাদেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষ যুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে অনেক দামাল ছেলের জীবনের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। সেই স্বাধীন বাংলাদেশকে আবার 52 বছর পরে বিজয় দিবস পালনের জন্য আমাদের রাস্তায় দাঁড়াতে হয়েছে। আমাদের শত শত হাজারো হাজারো ছাত্র ভাইকে জীবন দিতে হয়েছে। এরা গত 5 তারিখে একটি স্বৈরাচারী অপশাসন বাংলাদেশের জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের কাছ থেকে বিজয় নিয়েছে, বাংলাদেশ থেকে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আপনার জনতা শুকরিয়া আদায় করেছে, বাংলাদেশের সকল মানুষ একযোগে শুকরিয়া আদায় করেছে, বিজয় দিবস পালন করেছে। আপনাকে খুশি? প্রিয় ভাইরা, বিজয় দিবসের মাধ্যমে আমাদের দায়িত্ব সেরা সংগ্রামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের হৃদয় স্থান করেছে। তারই অংশ হিসাবে আজ এই বিজয়ের প্রাক্কালে, বিজয়ের সন্ধিক্ষণে আমাদের দায়িত্ব অনেক বেশি। লুটতরাজ, হাইজাক, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী আমরা বাংলার জমিনে থাকতে দেব না। আমরা এই পাবলিক জনসাধারণ ভাইদেরকে, সকল হিন্দু মুসলমান সকল ভাইদেরকে সতর্ক করতে চাই। আমাদেরকে সতর্ক হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমরা যেন এই জনগণের জন্য পাশে দাঁড়াতে পারি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে সকল সমস্যার সমাধান করতে পারি, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আপনারা বিপদে আপদে আমাদেরকে ডাকবেন, আমরা আছি এবং ঐক্যবদ্ধভাবে থাকবো, সকল সন্ত্রাসের মোকাবেলা করবো। আপনারা রাজি আছেন? এখন আমাদের গণসংযোগ শুরু হবে। আমরা দোকানে দোকানে, ঘরে ঘরে গিয়ে মানুষকে বলবো আপনারা সচেতন হন, আপনারা সাবধান হন, আর কোনো স্বৈরাচার যেন বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, কোনো চাঁদাবাজ যেন এখানে চাঁদাবাজি করার স্থান না পায়। বাংলাদেশ এই বিজয় থেকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ, শান্তির নীল, সারা দুনিয়ার মাঝে শান্তির প্রতীক হিসাবে আমরা স্থান দখল করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন বাংলাদেশের সব থেকে জঘন্য ঘৃণ্য দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগ এত উন্নয়ন তারা করেছে, সেই উন্নয়নের কারণে তাদের নেত্রী দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর তারা আমাদের সংগঠনকে, জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল। 4 দিনের মাথায় সেই সংগঠনকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমরা ফেরাউন, হামান, সাদ্দাত এবং নমরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশে কোনো স্বৈরাচারকে গ্রহণ করবে না। এবং আমরা তীব্র নিন্দা জানাই, সাধারণ ছাত্রদের উপরে যেই গুলি করা হয়েছিল, সাধারণ ছাত্রদেরকে নির্মমভাবে রাস্তায় হত্যা করা হয়েছিল, তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের উত্তম মর্যাদা দান করুন। আমরা এখনই আমাদের সম্মানিত থানা আমির শ্রদ্ধেয় শাহজাহান খান ভাইয়ের নেতৃত্বে আমরা এলাকায় গণসংযোগ করব। শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খলভাবে আমরা সালাম বিনিময় করব। যার সময় সালাম দিব, মোহতারাম আমিরে জামাতের পক্ষ থেকে আপনাদেরকে সালাম। ব্যবসায়ী ভাইরা, আপনারা নিরাপদে ব্যবসা করবেন। কোনো চাঁদাবাজি যদি এলাকায় আসে, তাহলে আপনারা তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর হাতে তাদেরকে সোপর্দ করবেন ইনশাআল্লাহ। ছাত্রদের হাতে ছাত্ররা আছে, সুতরাং আমরা থাকবো, মাঠে আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে